গোপালকে কানে কানে যদি একটা কথা বলতে পারেন, গোপালের কানে কানে যদি একটা কথা বলতে পারেন, কি কথা এবং কখন বলতে পারেন? যদি গোপালকে রাতে বলা বিভ্রাট, রাতে নিজেই ঘুমটা চলে যাবে, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে দুপুরবেলা শয়নের সময় তাকে বলে শোয়ানো, সেটাই উপযুক্ত সময় হবে। কিন্তু দৌরাত্ম্য সহ্য করার মতো কিন্তু ক্ষমতা লাগবে। কারণ কি, আপনার গোপাল দুরন্তপনা করবেনই ঘরে, একদম ফুস করে জাগ্রত হয়ে উঠবেন। সাপ যেমন ফনা ধরে সঙ্গে সঙ্গে, সেরকম দুপুরে শয়ন দেওয়ার সময় এই কথাটা কানে কানে একবার বলবেন। তবে পরীক্ষা করে আমার কথা সত্যি কিনা এই পরীক্ষা করার জন্যে বলবেন না, কিন্তু তাহলে হবে না। কৃপা কৃপা পাবেন তো বটেই, গোপালের দুষ্টুমি তো অতিষ্ঠ হয়ে যাবেন। এবং এইভাবে যদি আপনি রোজ এই নামটা তাকে শয়নের আগে বলতে পারেন, আপনার গোপাল দর্শন হবে। দুপুরবেলা, ভুলেও রাত্রিবেলা বলতে যাবেন না, দুপুরবেলা গোপালের কানে কানে এই কথাটা বলবেন। পূর্ণ শক্তি আপনার মধ্যেও আসবে, গোপালও জাগ্রত হবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় গোপাল। এই তিনটে নাম যেখানে বিশেষ করে গোপালের কানে যদি একসঙ্গে উচ্চারণ করে এইভাবে দিতে পারেন, তাহলে আপনার ঘরের গোপাল যে সত্যি বোধ হবে যে জাগ্রত হয়েছেন। কারণ গোপাল কিন্তু সারা রাত আপনার সঙ্গে দুষ্টুমি করবেন, এবং তিনি যে সত্যি জাগ্রত হয়ে উঠেছেন এ আর বলে বোঝাতে হবে না, আপনার বর্ণনা করে বলতে হবে না। আপনি নিজেই করবেন, গোপাল তুমি এই রাত্রিবেলা যা শুরু করেছো, আমি তো সারা রাত ঘুমোতেই পারি না তোমার দৌরাত্ম্যতে। তুমি এইটা টানছো, ওইটা টানছো, এইটা ফেলছো, ওইটা ফেলছো, এ তো আমি বাস্তব চোখেই দেখতে পাচ্ছি। এবং এই করতে করতে একদিন দেখবেন ওই গোপাল হাতে একটা বাঁশি এরকম করে নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছেন।